আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো মানুষকে ধিক্কার জানানো কি ঠিক হবে? কোনো মানুষকে কুত্তার বাচ্চা বলা, শুয়োরের বাচ্চা বলা, কোনো মানুষকে খারাপ আরো নাম নিয়ে ডাকা, এগুলি কি ঠিক হবে? কোরআনের দৃষ্টিতে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আদম সন্তানদেরকে সম্মান দিয়েছেন। এখন আদম সন্তানকে যদি আপনি কুত্তার বাচ্চা বলেন, তাহলে সে তো কুকুরের পেট থেকে জন্ম নেয়নি। শূকরের বাচ্চা যদি বলেন, তাহলে সে তো শূকরের বাচ্চা হয়ে জন্ম নেয়নি। আল্লাহ তো তাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। এই মানুষ, সে হোক মুসলিম কিংবা অমুসলিম, সে হোক আরব কিংবা অনারব, সে যে কোনো ভাষার হোক না কেন, যে কোনো কালারের হোক না কেন, যে কোনো রঙের হোক না কেন, কিন্তু একজন মানুষ যখন শয়তান হয়ে, ইবলিস হয়ে ধরা দেয়, তখন তার শয়তানি কর্মকাণ্ড এবং তার ইবলিসি কর্মকাণ্ডকে সমালোচনা করা যেতেই পারে। একজন মানুষ যখন খুনি হবে, একজন মানুষ যখন দুর্নীতিবাজ হবে, তখন তার খুনি যে সে হয়েছে, সে আর মানুষ নেই। কারণ এই মানুষ যাকে আশরাফুল মাখলুকাত মনে করা হয়, সে এখন খুনি। এই মানুষ মানুষের পায়ে গুলি করেছে, হৃদয়ে গুলি করেছে, বুকে গুলি করেছে, মানুষকে ঝাঁঝরা করে দিয়েছে, পেট্রোল বোমা তৈরি করে মানুষকে মেরেছে, আরো অন্য ভাবে মানুষকে হত্যা করেছে। তো এই হত্যাকারীদের প্রশংসা করা যাবে না, মুসলিমরা অন্তত করবে না। পৃথিবীতে যারা, দেশে দেশে যারা দরিদ্রদেরকে কৌশলে ফেলে অর্থ কেড়ে নেয়, গরিব রোগীদের থেকে বিশাল অর্থ না পেয়ে যে সকল ডাক্তাররা ভালো চিকিৎসা করে না, যে সকল ওকিলরা বিচারপ্রার্থী মানুষের থেকে ছলনা করে অর্থ লুটপাট করে, যে সকল পুলিশ অফিসাররা ভালো মানুষদেরকে কষ্ট দেওয়ার ফন্দি করে, ক্রস ফায়ারে মেরে ফেলে দেয়, যে সকল বিচারকরা টাকার পরিবর্তে গলত ফয়সালা দেয়, তাদেরকে সত্যি ধিক্কার জানানো একজন ভালো মানুষের কাজ। কারণ এদের চরিত্রে এসে গেছে শয়তান আর ইবলিস, আর শয়তান আর ইবলিস সবসময় রবের অবাধ্য থাকে। এই কথাটি কোরআনে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 26 এবং 27 আয়াতে আল্লাহ লিখে দিয়েছেন, ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। তো মানুষ যখন শয়তান চরিত্রের উপরে হয়ে যায়, ইবলিসি কর্মকাণ্ড করা শুরু করে, তখন তাকে ধিক্কার জানালে কোনো সমস্যা হবে না, এবং অন্য মানুষকে জানাতে হবে যে এই মানুষটি ইবলিস, এই মানুষটি শয়তান, এই মানুষটি খুনি, এই মানুষটি দুর্নীতিবাজ। সমাজ যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা যেতে পারে এবং দেশ যেন সঠিকভাবে পরিচালনা করা যায়, তাই দুর্নীতিবাজদের দুর্নীতিকে উন্মোচন করতে হবে, তাদের ক্যারেক্টারগুলি মানুষের সামনে তুলে ধরতে হবে। যারা নিজেদের এলাকা থেকে নিজের দেশের অর্থ লুটপাট করে অন্য দেশে নিয়ে যাচ্ছে, তাদের চেহারা উন্মোচন করে দিতে হবে। কারণ এরা মানব নামে দানব, আর এই দানবদের মুখোশ উন্মোচন করার দায়িত্ব হচ্ছে একজন সৎ নাগরিকের।